আজকের ভিডিওটা আমি শুরু করেছি প্রায় 4:30 বাজে। এমনিতে আমাদের খাওয়া দাওয়া একটু লেটেই হয়, কারণ মেয়েরা স্কুল থেকে আসতে আসতে 3:30 বেজে যায়। তারপর সমস্ত বাসনপত্র ধুয়ে এখন আসলাম একটু উপরে দেখতে কেমন কি কাজ চলছে। আর এদিকে দেখতেই পেলে যে আমাদের স্লাইডিং জানলাগুলো লেগে গেছে, আর দুটো বাকি রয়েছে, একটা কিচেন আর বেডরুম। আর এদিকে দেখছি যে কিচেনের বাসনের স্টেনারগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু ঋষার বাবা আমাকে দেখাচ্ছে যেগুলো অনেকটাই ছোট নিয়ে এসছে ওরা, তো এগুলো চেঞ্জ করতে হবে, তো সেটা আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। তারপরে ছাদে এসে দেখলাম যে রাজমিস্ত্রিরা চলে গেছে আর সিঁড়ির প্লাস্টারের কাজ চলছে, তো ওটা ধীরে ধীরেই হচ্ছে। আর এদিকে দেখো আমাদের পুরো বাথরুমটা টাইলস লেগে গেছে, আর আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে বাথরুমের দুই সাইডে একটু ফাঁকা রাখা হয়েছে, ওখান দিয়ে এখনও বালি ঢোকানো হচ্ছে যাতে নিচটায় গ্যাপ না থাকে, নাহলে পরে বাথটবটায় স্নান করতে উঠলে ওটা ফেটে যাবে। আর এদিকে দেখো আমাদের বাইরের সাইড দিয়ে উপরে যে বাথরুমটা দেখলাম ওর পাইপ লাইনের কাজ করা হচ্ছে। আমরা এই বাথরুমটা আগে বানানোর প্ল্যান ছিল না, তো এই জন্য পাইপ লাইনের কাজটা এখন করা হচ্ছে। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। অনেকগুলোই জামা কাপড় ধোয়া হয়েছে, আর তার মধ্যে মেয়েদের ড্রেসও স্কুলের আছে, সেগুলোকেও আমাকে প্রেস করতে হবে। মেয়েরা স্কুলে গেলে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে জামা কাপড় হয়, আর সাথে এই প্রেস করার কাজটাও থাকে, তো একদিনও জামা কাপড় প্রেস না করলে ওদের চলে না। চলো, এদিকে আমার জামা কাপড় প্রেস করা হয়ে গেছে, আর মাম্মামের দুটো শার্ট আছে, এই দুটোকে প্রেস করবো না, এই দুটোকে আমার একটু সেলাই করার কাজ আছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। নিচে আসার পর মাম্মাম বায়না করলো যে মাম্মা আমাকে ইয়েলো মুড়ি বানিয়ে দাও আর চা বানিয়ে দাও। এই মুড়িটা আমি আগের দিন যখন বানিয়ে দিয়েছিলাম ওর খেতে ভীষণ ভালো লেগেছে, তো আজকেও সেটাই বলছে মাম্মা বানিয়ে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।